হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে ইন্টারভিউয়ের জন্য অ্যাপিয়ার হতে হয়। দেখুন, এই ভিডিওটি মোস্টলি যারা সদ্য এসএলএসটি পাস করেছেন কিংবা আগামীতে স্কুল মাস্টারি অন্যান্য পরীক্ষাগুলো পাস করবেন তাদের জন্য, কিন্তু আপনারা অন্যান্যরা যারা স্কুল টিচারের জন্য খাটছেন না তারাও এই ভিডিওটি সমস্তটি দেখতে পারেন, কারণ ভিডিওতে এমন কিছু বলা আছে, এমন কিছু ইন্টারভিউ টিপস দেওয়া আছে যেগুলি আপনাদের সকলের জন্য, ইন জেনারেল সকলের জন্য উপকারী। এবং এই ভিডিওতে সাবজেক্ট ওয়াইজ আমরা কিছু কিছু আলোচনা করব। সমস্ত সাবজেক্টে ডিপে আমরা ঢুকতে পারবো না, তবে কিছু কিছু সাবজেক্ট ওয়াইজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কী ধরনের কোশ্চেন আসতে পারে, কীরকম কোশ্চেন আসতে পারে, কীভাবে আপনার সেটার জবাব দিতে হবে। তো পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবার প্রথমে। তো চলুন শুরু करा যাক। अगर अभी तक आप लोगों ने हमारे इस चैनल को सब्सक्राइब नहीं किया है तो ये लाल बटन पे क्लिक करके ज़रूर सब्सक्राइब कर लीजिए और इधर ये बेल आइकन को दबा लीजिए ताकि आपके पास नोटिफिकेशन चला जाए। तो चलिए शुरू करते हैं। দেখুন, সবার প্রথমে আপনার একটি জিনিস মাথায় রাখতে হবে যে ইন্টারভিউ বোর্ডে যারা বসে থাকেন তারা মানুষ। তো আপনার সেখানে ভয় পাওয়ার কিছু নেই। আপনি আগের থেকে যদি মনে করেন যে এই চাকরিটা আমাকে পেতেই হবে, কিন্তু আমার মতো হাজারো ছেলে মেয়ে এখানে যাবে, তো সেখানে কম্পিট করে আমি কিভাবে চাকরি পাবো, এই ভীতিটা যতদিন মনের মধ্যে থাকবে ততদিন আপনি ইন্টারভিউতে ক্র্যাক করতে পারবেন না। কারণ এই জিনিসটি আপনার চোখে মুখে ফুটে উঠবে যে আপনি ভয় পাচ্ছেন। ঠিক আছে, ইন্টারভিউ বোর্ডের যে সদস্যরা থাকবেন, যিনি চেয়ারম্যান থাকবেন, তিনি আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী এবং অনেক বেশি অভিজ্ঞ। তো আপনার চোখে মুখে যখন দেখবে যে ছেলেটি ভীত, তাহলে ওনারা ভাববেন যে ইনি এখনই আমাদের সামনে ভীতি অনুভব করছেন, ইনি স্টুডেন্টদের কীভাবে কী পড়াবেন। ঠিক আছে, তো এই জিনিসটি মনের মধ্যে কখনোই রাখবেন না যে আপনি চাকরি পাবেন না। আপনি পজিটিভ থিঙ্কিং নিয়ে যাবেন, আপনি আপনার 100% দেবেন, তো অবশ্যই আপনি চাকরিটি পাবেন, আপনি বাধ্য চাকরি পেতে। ঠিক আছে, তবে ওভার কনফিডেন্স নিয়ে যাবেন না আবার, কারণ আমি আপনাকে আগে থেকেই বললাম ওনারা সব কিছুই জানেন, সব কিছুই বোঝেন, ওনারা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। তার জন্যে উনি ওই চেয়ারে বসে আছেন, চেয়ারের ওই পাশে বসে আছেন, আর আপনি চেয়ারের এই পাশে বসে আছেন। ঠিক আছে, তো ওভার কনফিডেন্সও আপনার চোখে মুখে ফুটে উঠবে যে না, আপনি সব জানেন, সব বিষয়ে সব জানতা। তো সব জানতা হওয়ার থেকে বেশি আপনি আপনার বিষয়ে জানুন। আপনার যে সাবজেক্ট, আপনার সাবজেক্ট যদি হিস্ট্রি হয়, আপনার সাবজেক্ট যদি ইংলিশ হয়, যদি বেঙ্গলি হয়, তাহলে আপনি আপনার সাবজেক্টে মাস্টার হন। ঠিক আছে, আপনি আপনার সাবজেক্টে ফুল নলেজ রাখেন, তাহলে আপনি ক্র্যাক করতে পারবেন ইন্টারভিউ। দেখুন, এগুলো তো হচ্ছে জিনিস যেগুলো ইন্টারভিউয়ের প্রথমে আপনার মাইন্ডসেট করতে হবে। ঠিক আছে, তো আপনার সবার প্রথমে এই সমস্ত জিনিস মাইন্ডসেট করে নেওয়া দরকার যে না, ঠিক আছে, আমাকে নর্মালি থাকতে হবে এবং আমাকে 100% দিতে হবে। আপনি যেই উত্তরটি পারবেন না সেটি আপনি স্কিপ করে যান, বলে দেবেন যে দুঃখিত স্যার, আমি এই উত্তরটি বুঝতে পারছি না, কিংবা এই উত্তরটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিংবা আমার জানা নেই। হ্যাঁ, জানা নেই বলে দেওয়াটাই শ্রেয়, কারণ মনে পড়ছে না বললে আর আলাদা ধরনের ইম্প্যাক্ট পড়ে যে না, এখন মনে পড়ছে না, পরে মনে পড়তে পারে। এটা কি মানে বলতে চাইছে যে না উনি সব জানে, এরকম ইম্প্যাক্ট পড়তে পারে ইন্টারভিউ বোর্ডের সদস্যদের ওপর। ঠিক আছে, তো এরকম ইন্টারভিউ বোর্ডের সদস্যদের ওপর ইম্প্যাক্ট ফেলতে দেবেন না। আর চেষ্টা করবেন ভুল না বলার। যদি ভুল বাই চান্স আপনি বলে ফেলেন, তো তবুও সেটা কনফিডেন্সের সাথে বলবেন, যাতে ইন্টারভিউ বোর্ডের প্রার্থীদের এটা মনে হয় যে না, উনি ঘাবড়াচ্ছেন না। ইন্টারভিউ কোনো কিছুই না, দেখুন, একজন মানুষ সব কিছু জানতে পারে না। ঠিক আছে, তো ইন্টারভিউ আপনার কাছে কোনো কিছুই না, জাস্ট দেখা যে আপনি পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারছেন কি না। তো আপনি যদি আগে থেকে ঘাবড়ে ভুল বলে ফেলেন, কিংবা ভুল বলে ফেলার পরে ঘাবড়ে যান, তাহলে ওনারা ভাববেন যে আপনি পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না। কারণ কখনও যে কোনো চাকরি পরীক্ষায়, অর্থাৎ যে কোনো চাকরিতে জীবনে কোনো মুহূর্তে কোনো খারাপ পরিস্থিতি আসতে পারে। ঠিক আছে, তো সেই মুহূর্তে আপনি কিভাবে মোকাবেলা করবেন, এটি হচ্ছে ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্য। কারণ আপনি আপনার কোয়ালিটি রিটেন এক্সামে দেখিয়ে এসেছেন। তো রিটেন এক্সাম এবং আপনার অ্যাকাডেমিক স্কোরে আপনি আপনার কোয়ালিটি দেখিয়েছেন। জাস্ট এইবার আপনি সমাজে চলতে পারবেন কিনা সেই কোয়ালিটিটি ইন্টারভিউতে দেখবে। তো এই জিনিসটি মাথায় রাখবেন যে সবসময় স্মার্টলি বিহেভ করবেন এবং কোনো সময় ঘাবড়াবেন না। এবার আমি বলবো ইন্টারভিউতে কীভাবে প্রবেশ করবেন। দেখুন, ইন্টারভিউতে প্রবেশ করার সবার প্রথমে আপনার দরকার যে আপনার সাবজেক্ট ওয়াইজ আপনাকে বিহেভ করা। মানে আপনি যদি ইংলিশে স্টুডেন্ট হন, আপনি কিন্তু কখনোই বাংলায় বলবেন না স্যার আসতে পারি, আপনাকে ইংরেজিতে শুরু করতে হবে যে মে আই কাম ইন স্যার।
আপনাকে রিকোয়েস্ট করতে হবে। এবার আপনি বাংলা কিংবা ইতিহাসের স্টুডেন্ট কিংবা অন্যান্য সাবজেক্টের স্টুডেন্ট, এবার আপনাকে বলতে হবে স্যার আমি কি আসতে পারি ভেতরে, দরজা একটু ফাঁক করে আপনাকে বলতে হবে। এবার ওনারা বলবেন যে হ্যাঁ আসুন, তখন আপনি আস্তে করে দরজাটি খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে চেয়ারের ডান সাইডে ঢুকে বসবেন এবং আপনি যখন উঠে আসবেন ইন্টারভিউ থেকে তখন আপনাকে থ্যাংক ইউ বলে আপনি চেয়ারের বাঁ সাইড দিয়ে উঠে বেরিয়ে আসবেন। এটা হচ্ছে অরিজিনাল প্রসিডিওর, অরিজিনাল ম্যানার ইন্টারভিউয়ে, ডান সাইড দিয়ে গিয়ে বসা এবং বাঁ সাইড দিয়ে উঠে আসা। এবার দেখুন হাত কোথায় রাখবেন। আপনার যে চেয়ারটি হবে সেটি যদি হাতলওয়ালা থাকে তবে হাতলের ওপর হাত কখনোই রাখবেন না, হাত রাখবেন সবসময় পায়ের ওপর এবং আপনার হাতের ওপর আপনার ফাইলটি থাকবে। ওনারা যখন আপনার ফাইলটি চাইবেন তখন আপনি আপনার ফাইলটি শো করবেন, কারণ ওনাদের কাছে অলরেডি এক কপি জেরক্স থাকবে। দেখুন, এবং ফাইলে আপনি জিনিসগুলো সাজাবেন কি করে, আপনার মাধ্যমিক থেকে শুরু করে আপনার হায়ার লেভেল স্টাডি অবধি পরপর আপনি আপনার ডকুমেন্টসগুলো রাখবেন। প্রথমে মাধ্যমিক, তারপরে এইচএস, তারপরে বিএ, তারপরে এমএ, তারপরে বিএড, পরপর আপনার ডকুমেন্টসগুলো রাখবেন, ঠিক আছে। আর নিচে এক কপি আপনি পরপর জেরক্স রাখবেন। এটা হচ্ছে ফাইলে যে ফাইল সাজানোর নিয়ম, ঠিক আছে। আর ফাইলটি আপনি কভার ফাইল নেবেন, যাতে ফিতেটি খুললে যাতে ভেতরে সমস্ত কিছু বেরিয়ে যায়, কারণ এখনকার যে ট্যাগ ফাইলগুলো আছে এইগুলোতে হ্যান্ডেল করতে অসুবিধা হয়, ঠিক আছে। তো কভার ফাইলগুলো সবথেকে শ্রেয়। তো এবার বলবো যে জানার বিষয়, আপনাকে কি কি জিনিস জেনে যেতে হবে। দেখুন, আপনাকে আপনার সাবজেক্ট সম্পর্কে তো অবশ্যই জ্ঞান রেখে যেতে হবে এবং আপনি কোথা থেকে এসেছেন সেই জেলা সম্পর্কে, আপনার এলাকা সম্পর্কে আপনার অবশ্যই নলেজ থাকতে হবে। আর বর্তমান সংবাদপত্রে আপনার রেগুলার আপনার চোখ বোলাতে হবে, কোথায় কি ঘটছে না ঘটছে, আন্তর্জাতিক, দেশীয়, রাষ্ট্রীয়, দেশীয়, রাজ্যের সমস্ত কিছু আপনাকে নলেজে রাখতে হবে। এবং যেদিন সকালবেলা আপনি ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে যাবেন সেদিনকার সকালের পেপার আপনি অবশ্যই পড়বেন, ঠিক আছে। দেখুন, আপনার চাকরি সম্পর্কে, আপনার যেখানে চাকরি করতে চলেছেন যে সেক্টরে, সেই সেক্টর সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। যেমন আপনি শিক্ষকতা করতে চলেছেন, তবে মাস্টারের উপর আপনার পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। এর যে ক্রাইটেরিয়া, জব ক্রাইটেরিয়া, কিংবা এর পরবর্তীতে আপনার কী করতে হবে, কীভাবে আপনি স্টুডেন্টদেরকে শেখাবেন, এই সমস্ত জিনিস আপনাকে জেনে রাখতে হবে। কারণ ইন্টারভিউতে কী জিজ্ঞাসা করবে আপনি কখনোই বলতে পারেন না, মানে আপনি কখনো ভাবতে পারেন না এমন কিছু আপনার কাছে জিজ্ঞাসা করবে। তো সব কিছু প্রিপারেশন নিয়ে রাখা প্রয়োজন। আর বেশভূষা তো আপনি জানেনই, বেশভূষা কী পরতে হবে সেটা নিয়ে আলোচনা করছি না, কারণ আপনি বুঝতেই পারছেন যে আপনাকে মার্জিত বেশভূষা করে যেতে হবে। মেয়েদের জন্য শাড়ি পরে যাওয়াই শ্রেয় এবং ছেলেদের জন্য শার্ট এবং ট্রাউজার, যে প্যান্টটি হয় ফর্মাল প্যান্ট, সেই প্যান্ট পরে যাওয়া ভালো। টাই ইউজ করবেন না সাধারণত, যদি আপনি আগে কখনো ইউজ না করে থাকেন। যদি আগে ইউজ করে থাকেন তাহলে আপনি টাই ইউজ করতে পারেন, ঠিক আছে। তবে এটা কলকাতার জন্যই প্রয়োজন, অন্যান্য যে সমস্ত জেলা আছে সেখানে টাই ইউজ করে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সেটা বাড়তি হিসেবে মনে হতে পারে, ঠিক আছে। দেখুন, ইন্টারভিউয়ে আপনি যে প্রশ্নের উত্তর দেবেন সেগুলো অবশ্যই ভদ্র এবং রুচিশীল কথাবার্তা হওয়া প্রয়োজন এবং অর্থবোধক এবং টু দি পয়েন্ট। যেটি মূল কথা সেটি হচ্ছে টু দি পয়েন্ট। আপনাকে কোনো কোশ্চেন করলেন, যে সদস্য উনি আপনাকে কোনো কোশ্চেন করলেন, আপনাকে টু দি পয়েন্ট উত্তর দিতে হবে, ঠিক আছে। আপনার কাছে এমন কোনো কোশ্চেন করলেন, আপনি এমন উত্তর দিলেন যে আপনাকে দ্বিতীয়বার ওই উত্তরের এগেনস্টে আরেকটি কোশ্চেন করতে হচ্ছে। তো ওই উত্তরের এগেনস্টে যদি আরেকটি কোশ্চেন করতে হয় তাহলে আপনি মনে করবেন যে ওখানে বসে থাকা সদস্য আপনার কথায় স্যাটিসফাই নয়, ঠিক আছে। তার মানে আপনার কথা, যে আপনি যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি শেষ হয়নি, ঠিক আছে। তো এই জিনিসটি আপনাকে মাথায় রাখতে হবে। এবার আসি সাবজেক্টে। ধরুন আপনি ইতিহাসে অনার্স পাস করেছেন। এবার আপনার কাছে প্রথম সদস্য আপনার কাছে জিজ্ঞাসা করলেন, আপনি তো ইতিহাস অনার্স নিয়ে বিএ পাস করেছেন, বলুন তো সম্রাট অশোক কখন থেকে ধর্মাশোক হলেন। দেখুন, আপনাকে উত্তর এইভাবে দিতে হবে যাতে এক সেন্টেন্সের মধ্যে যাতে উত্তর কমপ্লিট হয়ে যায়। দেখুন, আপনি বলবেন কলিঙ্গ যুদ্ধের পর থেকে, কারণ ওই যুদ্ধের ভয়াবহ পরিণতি দেখেই তিনি মানসিকভাবে পরিবর্তন হয়ে ভোগী জীবন ত্যাগ করে ত্যাগী জীবন অভ্যস্ত হন। বুঝলেন? দেখুন, এটা হচ্ছে টু দি পয়েন্ট অ্যান্সার। এই অ্যান্সার দেওয়ার পরে আপনাকে সদস্য উনি আর কোনো দ্বিতীয় উত্তর করতে পারবেন না, ঠিক আছে।
তো এরকম টু দি পয়েন্ট আপনাকে অ্যান্সার দিতে হবে। দেখুন, আপনাকে যদি কোনো সদস্য জিজ্ঞেস করে থাকেন যে আপনার চাকরি যদি বীরভূম জেলার কোনো স্কুলে হয়, আপনি ধরুন কলকাতা থেকে এসেছেন, আপনার চাকরি যদি বীরভূম জেলার কোনো স্কুলে হয়, তাহলে আপনি কি করবেন? দেখুন, এই কোশ্চেন হতেই পারে, ঠিক আছে, যেহেতু এটা স্টেট লেভেল এর এক্সাম হচ্ছে, SLST, ঠিক আছে। তো আপনাকে যে কোনো জায়গায় আপনার চাকরি যে পোস্টিং সেটা পড়তে পারে, যে কোনো স্কুলে আপনার বীরভূম পড়তে পারে, পুরুলিয়া পড়তে পারে। তো আপনাকে সবসময় এই জিনিসগুলো প্রস্তুত থাকতে হবে যে আপনাকে যদি পশ্চিমবঙ্গের কোথাও দেওয়া হয়, তা আপনি কি যেতে রাজি আছেন? আপনি কি করবেন তখন আপনার উত্তরটি এমন হবে, অবশ্যই কাছাকাছি থাকার ব্যবস্থা করব, যাতে কম সময়ের মধ্যে স্কুলে পৌঁছানো যায় এবং পূর্ণ উদ্যোগে পড়ানো যায়। এরকমভাবে মৃদু হাসি রেখে আপনি কথার উত্তর দেবেন, তাহলে দেখবেন ইন্টারভিউয়াররা খুশি হয়ে গেছেন। তো ইন্টারভিউয়ে পর্যাপ্ত পরিমাণ যে নাম্বার সেটি আপনার খাতায় চলে এসছে, ঠিক আছে। দেখুন, এবার একজন বাংলার স্টুডেন্টের কাছে, যিনি MA পাস করেছেন, তেনার কাছে কীভাবে কোশ্চেন করতে পারেন। দেখুন, আপনাকে একজন সদস্য, ইন্টারভিউ বোর্ডের সদস্য আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনি তো বাংলা ভাষায় MA করেছেন, বলুন তো বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী ছিল? এরকমভাবে আপনাকে যদি প্রশ্ন করে, তো আপনাকে টু দি পয়েন্ট উত্তর দিতে হবে এবং যতটা কম সময়ের মধ্যে পারা যায় শেষ করতে হবে। দেখুন, আপনি বলবেন প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম ছিলেন প্রবোধ বন্দ্যোপাধ্যায়। প্রথমে আত্মপরিচয় গোপন করে তিনি ছাত্রজীবনে তৎকালীন ভারতী পত্রিকায় অতসী মাসি বলে একটি গল্প লিখেছিলেন। এটুকু বলে দিলে আপনার যে কথাটি হচ্ছে সেটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তবে লাস্টের যে কথাটি আমি বললাম সেটি আপনি নাও বলতে পারেন, ঠিক আছে, কারণ আপনি কথা বাড়ালে সেখান থেকে কথা বাড়াবে। আপনি একটা অ্যান্সার অ্যাড করবেন, তো অ্যান্সার আরেকটা মানে কোশ্চেন আরেকটা বেড়ে যাবে, তো আপনাকে সেই জিনিসটা অকওয়ার্ডে ফেলে দেবে, ঠিক আছে। এবার দেখব জিওগ্রাফি। দেখুন, আপনাকে জিজ্ঞাসা করতে পারেন, আপনি তো ভূগোলের ছাত্র, বলুন তো ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আপনাকে আনসার এইভাবে করতে হবে, ভারতের মধ্যে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ হলো কারাকোরাম বা K2, এর উচ্চতা 8610 মিটার। এইভাবে আপনাকে উত্তর করতে হবে, ঠিক আছে। এবার আপনার কাছে ধরুন জিজ্ঞেস করলো আপনি কোন জেলায় বসবাস করেন, আপনি ধরেন উত্তর দিলেন আমি উত্তর 24 পরগনায় বসবাস করি স্যার। আপনাকে এইভাবে উত্তর দিতে হবে। এবার আপনার জেলার সম্পর্কে আপনার কাছে কোশ্চেন করা হবে, কারণ যেহেতু আপনি জিওগ্রাফি স্টুডেন্ট, তো তাহলে আপনার জেলা সম্পর্কে আপনাকে জানতে হবে এবং আপনাকে কোশ্চেন করা হবে। তাহলে ইন্টারভিউ বোর্ডের সদস্য আপনাকে জিজ্ঞাসা করবেন, বলুন তো কত সালে 24 পরগনা জেলাকে দুভাগে বিভক্ত করা হয়েছে? এই জিনিসটি আপনার জেনে রাখা প্রয়োজন, ঠিক আছে। আপনি এই জিনিসটি জানবেন এবং আপনাকে এই জিনিসটি শিখে রাখতে হবে। আপনি তখন আনসার করবেন 1986 সালের 1 মার্চ 24 পরগনা জেলাকে দুভাগে ভাগ করা হয়, নাম দেওয়া হয় উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এরকম টু দি পয়েন্ট আনসার আপনাকে করতে হবে, আপনাকে জানতে হবে এবং আপনাকে করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি মাথায় রাখুন। এরপরে দেখব রাষ্ট্রবিজ্ঞান। ধরুন আপনি রাষ্ট্রবিজ্ঞানে MA পাস করেছেন, তো আপনার কাছে কী ধরনের কোশ্চেন হতে পারে? দেখুন, আপনার কাছে কোশ্চেন হতে পারে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত? আপনি বললেন। তো আপনার কাছে আরও কোশ্চেন করা যেতে পারে যে পরদিন ভারতের ইন্ডিয়া গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এগুলি সব ইন্ডিয়ান যে পলিটি অর্থাৎ আপনার রাষ্ট্রবিজ্ঞানের অংশ, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাকে জেনে রাখতে হবে। কিছু কিছু জিনিস ধরুন আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগকর্তাকে, মানে অর্থাৎ ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? তো আপনাকে সেটা ভদ্রতার সাথে মার্জিতার সাথে বলতে হবে যে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। তো এইভাবে আপনাকে আনসার করতে হবে, উত্তর দিতে হবে, ঠিক আছে। তো বেশি বিষয় নিয়ে আলোচনা করছি না, মূল যে বিষয়টি হলো সেটি হচ্ছে আপনার ইন্টারভিউতে অ্যাপিয়ার হওয়া। কোশ্চেন আপনি কোনটা পারবেন কোনটা পারবেন না সেটি ডিপেন্ড করছে আপনার জানা না জানার উপর, ঠিক আছে। আপনি কোনো বিষয় নাই জানতে পারেন, কিংবা আপনি কোনো বিষয় জানতে পারেন, হয়তো যে বিষয় জানেন সেই বিষয় থেকে কোশ্চেন আসলো না, ঠিক আছে, কিংবা কোশ্চেন করলেন না। আর তবে
আপনার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, এটি বলতে পারি যে আপনি বাংলার স্টুডেন্ট বলে আপনি বাংলা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ, আপনি ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না, এই জিনিসটি থাকবেন না। কারণ আপনাকে কোশ্চেন করতেই পারে ইতিহাস সম্পর্কে, আপনার জেলা সম্পর্কে যেহেতু করবে মানে এটা ভূগোল থেকেও আপনাকে কোশ্চেন করতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো আপনাকে জেনেই রাখতে হবে। তো আশা করি আপনাদের ইন্টারভিউ সবার ভালো হবে, আশা করব সবাই চাকরি পাবে। ঠিক আছে, এই পদ্ধতিগুলোই আপনি ফলো করুন, তাহলে সবসময় আপনাদের উপকারে লাগবে। সো আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।